কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, আজকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। আশা করি এই প্রশ্নগুলি তোমরা ছাড়োনি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। অ্যাট ফার্স্ট 4 নম্বরের মাত্র তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো একদমই ছাড়া চলবে না। ফার্স্ট কোয়েশ্চেন, সাঁওতাল বিদ্রোহের বা নীল বিদ্রোহের কারণগুলি লেখো। নীল বিদ্রোহের কারণ লং কোয়েশ্চেনও আসতে পারে 8 নম্বরের। মহারানীর ঘোষণাপত্র 1858 গুরুত্বপূর্ণ কেন? 19 শতকে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আর জাতীয় শিক্ষা আন্দোলন বা ফরাজি আন্দোলনের কারণ তোমাদের লিখতে হবে, বা ভারত ছাড়ো আন্দোলনের কৃষক শ্রেণীর ভূমিকা লিখতে হবে। এরপর তোমাদের ভারতে শ্রমিক আন্দোলনের গোড়াপত্তন কীভাবে হয়। আর একটা আমি এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো। শেষে দেখা গেল এই প্রশ্নটাই চলে এসেছে। তোমাদের এই 7টা প্রশ্ন খুব ভালোভাবে করতে হবে 4 নম্বরের জন্য। এরপর আসে তোমাদের 8 নম্বরের প্রশ্ন, দেখে নাও। এই প্রশ্নগুলো একদমই ছাড়া চলবে না, খুবই ইম্পর্ট্যান্ট এবছর। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে বিতর্কগুলি লেখো। সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠী ও ডিরোজিওর ভূমিকা লেখো। স্বদেশী আন্দোলনে নারীরা কিভাবে ভূমিকা নিয়েছিলেন। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার উদ্দেশ্য কি, তিনি কিভাবে এর রূপদান করেন। জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান গবেষণায় কি ভূমিকা নিয়েছিলেন। আর তোমাদের একটা এক্সট্রা কোশ্চেন আমি দিয়েছি, তেভাগা আন্দোলনের কারণ ও পরিণতি আলোচনা করো। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই বেশিরভাগই কমন পেয়ে যাবে। বেস্ট অফ লাক।